আমি ফজলুর রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা আমার এই মেসেজ শুনছেন দয়া করে ওনাকে পৌঁছিয়ে দেবেন। উনি ইন্তেকাল করলে আমি যদি শুনি পৃথিবীর যেই প্রান্তে থাকে আমি গিয়ে ওনার জানাজায় শরীক হব। সেদিন যদি কেউ জানাজা পড়ার না থাকে আমি বলছি ওনার জানাজা আমি পড়াবো ইনশাআল্লাহ, তবে ওনার জানাজায় শরীক হব। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমরা স্যালুট করি আপনাকে শুধু একটা কারণে, আপনি সত্যি কথাটা টিভির মধ্যে তুলে ধরেছেন যে এদেশে ইসলাম কারা প্রচার করেছে, এদেশে ইসলাম কাদের মাধ্যমে প্রচারিত হয়েছে। তরিকত, তাসাউফ, আল্লাহর ওলিদের প্রতি আপনার সম্মানের জন্য আমরা আপনাকে সম্মান রেখে কথা বলছি ইনশাআল্লাহ। গতকালকে আমাদের ভাইরা জানিয়েছেন আমাদের বাংলাদেশের এই আমাদের শাকিল ভাই, আপনাদের অঞ্চলটার নাম কি? কিশোরগঞ্জের আমাদের এমপি যিনি ফজলুর রহমান সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধার অত্যন্ত ভালোবাসার তরিকতপন্থী লোক। বলা হচ্ছে যে ওনার জানাজা নাকি কেউ পড়াবে না। আমি ফজলুর রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা আমার এই মেসেজ শুনছেন দয়া করে ওনাকে পৌঁছিয়ে দেবেন। উনি ইন্তেকাল করলে আমি যদি শুনি পৃথিবীর যেই প্রান্তে থাকে আমি গিয়ে ওনার জানাজায় শরীক হব। সেদিন যদি কেউ জানাজা পড়ার না থাকে আমি বলছি ওনার জানাজা আমি পড়াবো ইনশাআল্লাহ, তবে ওনার জানাজায় শরীক হব। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমরা স্যালুট করি আপনাকে শুধু একটা কারণে, আপনি সত্যি কথাটা টিভির মধ্যে তুলে ধরেছেন যে এদেশে ইসলাম কারা প্রচার করেছে, এদেশে ইসলাম কাদের মাধ্যমে প্রচারিত হয়েছে। তরিকত, তাসাউফ, আল্লাহর ওলিদের প্রতি আপনার সম্মানের জন্য আমরা আপনাকে সম্মান রেখে কথা বলছি ইনশাআল্লাহ। আর আরেকটা বড় বিষয়, আমাদের আরেকটা অঞ্চলের শরীয়তপুরের বুদয়, শরীয়তপুরের আমাদের নুরুদ্দিন আহমেদ অপু ভাই, যিনি সরকার দলীয় হুইপ, আপনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। আমি আমাদের ভাইরা যারা আমাদের এই বিভিন্ন মিডিয়াতে কাজ করেন এই জিনিসগুলা কাট করে তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে আমার নবীর প্রতি সালাম আরজ করেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। আমাদের অন্তর ঠান্ডা হয়ে গেছে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ আপনার অন্তরে আমার নবীর ইশক মহব্বত ঢেলে এটাকে সত্যিকার অর্থে বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন।